মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা, পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ও মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা। যখন আল্লাহর শরণাপন্ন হবে, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহ জানাইয়া দিছে, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, যখন বান্দার যেই আল্লাহ বলেন যে বান্দার কলবের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, যেই বান্দাটা আমি আল্লাহকে স্মরণ করে করে চলে, যেই বান্দাটা আমি আল্লাহর নেক বান্দা, আমি আল্লাহকে যেই বান্দা মোহাব্বত করে ভালোবাসে, ওই বান্দার ওই বান্দির কলবের ভিতরে যখন শয়তান আক্রমণ করে, বান্দার বান্দির কলবের ভিতরে যখন শয়তান ওয়াসওয়াসা ডালতে থাকে, ওই বান্দা তো আল্লাহকে ভয় করে গো, সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে যায় বান্দা, আল্লাহর শরণাপন্ন হয়ে যায় আল্লাহর বান্দি।
আল্লাহর শরণাপন্ন হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দিকে কুদরতিভাবে শয়তানের হাত থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলেন না। একেবারে ব্যাটারি লো হয়ে গেলে তো আমার ব্যাটারিও যাব। ব্যাটারি এটা ঠিক করতে হলে ওই মাঠ থেকে আপনাদের ব্যাটারি দিয়ে ফোকাস দিতে হবে, তখন এই জায়গায় হিট করবে, আল্লাহ কোরআনের আওয়াজ বের করে দেবেন। ঠিক কিনা কোন? আর জোরে কোন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। না, আওয়াজ নাই, জোরে বলেন লিল্লাহে তাকবীর। সমস্ত শরীরে যত শক্তি আছে সব শক্তি ঢেলে আমার সাথে আওয়াজ দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, কি বলতেছিলাম? এই শয়তান সব সময় বান্দাকে ক্ষতি করে, ভালো আর কিছু করার তার কি তৌফিক নাই। বোঝা গেল এই আয়াতে কারিমার মাধ্যমে, জানা গেল ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত কারিমার মাধ্যমে জানা যায় মুমিন বান্দা শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারে। শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য তার কাছে হাতিয়ার আছে, তার কাছে অস্ত্র আছে। বলে কিসের অস্ত্র? কিসের অস্ত্র জানো? বলে এটা এমন একটা অস্ত্র যে অস্ত্র হাতে নেওয়া যায় না, মাথায় নেওয়া যায় না। এটা এটম কোনো বোমাও না, এটা কোনো বন্দুকও না। তবে কসম খুদার এই আল্লাহর শরণ, এই আল্লাহর জিকির যদি বান্দা করতে পারে, তাহলে এই আল্লাহর শরণ, আল্লাহর জিকিরের সামনে ওই অ্যাটম বোমার বন্দুকও ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এমন নজির নাই যে গুলি করছে, গুলি যায় না, চিঠি দিছে জেলখানায় নেওয়ার জন্য, চিঠি সাদা হয়ে গেছে। এগুলো কে করেন? জোরে কন। এ বিশ্বাস আছে না নাই? তাহলে আমাকে একজন বাংলাদেশের বহুত বড় চাকরিজীবীর আত্মীয় স্বজনদের একজন আমাকে ডাক দিয়া বলল, কওমি মাদ্রাসায় কত টাকা দান করলাম, কত কিতাবাদি কিনে দিলাম, অথচ কওমি মাদ্রাসার ভিতরে নাকি জঙ্গি তৈরি হয়। আফসোস আফসোস, ওই লোকটা বলতেছে এত টাকা দান করলাম অথচ কওমি মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয়। এটা আমার সাথে ঘটনা। আমাকে পরিষ্কার বলতেছে, আমি তখন ছোট, বহুত বড় মানুষ, কয় লক্ষ লক্ষ টাকা দান করেছি, এত এত কিতাব কিনে দিলাম, এখন নাকি কওমি মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয়। অথচ খোদার কসম 18 থেকে 20 বছর পড়াশোনা করেছি। কোনো একজন উস্তাদের কাছেও এদেশের উস্তাদের কাছেও পড়েছি, বাহিরেও পড়াশোনা করেছি। আজও পর্যন্ত কোনো উস্তাদের কাছে একটা বন্দুক কোনোদিন দেখি নাই। কসম খোদার, কোনো উস্তাদের কাছে একটা বোমা কোনোদিন দেখি নাই। ঠিক কিনা কন? অথচ তাকে কে যে কোন পিন মারছে, আর ওই পিন খাইয়া এটা সত্য না মিথ্যা এটারও বাছবিচার নাই। একটা শুনলেই বিশ্বাস করা যাবে না। ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার,
তাহলে শয়তানের অস্ত্র থেকে, শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে একটা অস্ত্র দিয়ে দিয়েছেন। ওই অস্ত্রের নাম কি বলেন? জিকির। কি? জিকির। বলে জিকির এমন একটা জিনিস, জিকির এমন একটা অস্ত্র, জিকির জিকিরকারীকে, জিকিরকারীর জন্য সংরক্ষক হয়ে যায়, পাহারাদার হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো মহাব্বতে বলেন, আরো মহাব্বতে বলেন। জিকির এমন একটা অস্ত্র, জিকির এমন একটা অস্ত্রের নাম। বলে এই জিকিরটা জিকিরকারীর জন্য সংরক্ষক হয়ে যায়, পাহারাদার হয়ে যায়। বলে কিভাবে বান্দা, কিভাবে? এটা আমার বানানো কোনো কথা না, হাদিস শরীফের ভিতরে আসছে। বান্দাকে যখন কবর থেকে উঠানো হবে, কবর থেকে উঠানোর পর এবার বান্দা, কবর থেকে বান্দা উঠবে, কবর থেকে বান্দা যখন উঠে দাঁড়াবে, হাসরের ময়দানে যখন যাইতে থাকবে, তাকাইয়া দেখবে। একটু ভালো করে শুনেন, একটু ভালো করে শুনেন। আল্লাহ কার আলোচনায়, কার কথার মাধ্যমে আল্লাহ হিদায়াত দিয়া দেন কেউ জানে না, কেউ জানে না। কার কথায় দিল পরিবর্তন হবে, আরে ভাই কেউ জানে না, কেউ জানে না। এজন্য বান্দা দিলের কান দিয়ে একটু কয়েকটা কথা শুনেন, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। এবার এবার ওই বান্দা যখন হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে, হাসরের ময়দানে বান্দা রওনা, তাকাইয়া দেখবে বান্দার সামনে আগে আগে যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বত বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা হাসরের ময়দানে কবর থেকে উঠে রওনা, তাকাইয়া দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার আগে আগে যাইতেছে। এরপরে তাকাইয়া দেখবে বান্দার মাথার উপরে, বান্দার মাথার উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে। বান্দা ডাইনে তাকাইয়া দেখবে লা ইলাহা, বান্দা ডাইনে তাকাইয়া দেখবে সুবহানাল্লাহ। বান্দা বামে তাকাইয়া দেখবে আলহামদুলিল্লাহ। বান্দা পিছনের দিকে তাকাইয়া দেখবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে বান্দাকে চতুর্মুখী, চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে। জিকিরকারীকে এই জিকিরে এমন ভাবে পাহারা দিবি, এমন ভাবে পাহারা দিয়া দিয়া বান্দাকে হাসরের ময়দানের দিকে নিয়া রওয়ানা হয়ে যাবে। যাইতে থাকবে, যাইতে থাকবে। একটা আযাব, ডাইন দিক থেকে আযাব আসবে, কিন্তু সুবহানাল্লাহর জন্য পারবে না। বাম দিক থেকে আযাব আসবে, আলহামদুলিল্লাহর জন্য ক্ষতি করতে পারবে না। পেছন দিক থেকে আযাব আসবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কারণে পারবে না। ও বান্দারে, ও মুসলমান, ও মুমিন, ভালো করে শুনো। এবার বান্দা এবার সামনের দিক থেকে তাকাইয়া দেখবে, আরে বান্দার আযাব আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে কোনো আযাব তাকে ক্ষতি করতে পারবে না। এবার তাকাইয়া দেখবে, এবার যদি উপর দিক থেকে আযাব আসতে চায়, আল্লাহু আকবারের মাধ্যমে পারবে না, পারবে না তাকে কোনো ক্ষতি করার জন্য। তাকে বেষ্টনী দিয়া দিয়া এরপরে তাকে ওই হাসরের ময়দানের দিকে এইভাবে তাকে নিয়ে যাইবে, এইভাবে তাকে নিয়ে যাইবে। অন্য হাদিস শরীফের ভিতরে আসছে, বান্দাকে যখন
কবরের ভিতরে শোয়াইবে। কবরের ভিতরে বান্দা যখন শোয়া অবস্থায় থাকবে, এবার ফেরেশতারা এবার শোয়া অবস্থায় বান্দার মাথার দিক থেকে আযাব আসতে থাকবে। হাদিস শরীফের কথা, মাথার কাজ দিক দিয়ে মাথার দিক থেকে আযাব আসতে থাকবে, কিন্তু আযাব কোনো কিছুই করতে পারবে না। বলে কেন আযাব কোনো কিছুই করতে পারবে না? ওই যে বান্দা দুনিয়াতে আয়াতে কারিমা, কুরআনে কারিমের আয়াতে কারিমা মুখস্থ করেছিল, ওই আয়াতে কারিমা প্রত্যেক দিন সকালবেলা তিলাওয়াত করতো, সন্ধ্যাবেলা তিলাওয়াত করতো। ওই বান্দার মুখস্থ আয়াত, ও আয়াতের মাধ্যমে বান্দা নামাজে তিলাওয়াত করতো। এইভাবে বান্দা তিলাওয়াত করতো, বান্দার তিলাওয়াত চলতে থাকতো। এবার বান্দার মাথার দিক থেকে যখন আযাব চলে আসে, আযাব আসতেছে, বান্দা যে ওই যে দুনিয়ার ভিতরে আয়াতে কারিমা তিলাওয়াত করতো, ওই আয়াতে কারিমা আরবির মতো দাঁড়াইয়া যাবে, বিডিআরের মতো দাঁড়াইয়া যাবে, সেনাবাহিনীর মতো দাঁড়াইয়া যাবে। খবরদার আযাব রে, একটা কদম আর আসবি না, যা যা তুই দূর হইয়া যা, যা যা তুই দূর হইয়া যা। খবরদার একটা কদম আগাইবি না। এইভাবে ওই আয়াতে কারিমা মাথার দিক থেকে দাঁড়াইয়া যাবে। আযাব এবার কি করবে? সামনের দিক থেকে ডান পাশ দিয়ে আসবে, ডাইনে ব্যাক করবে। এবার হাদিস শরীফের ভিতরে আসছে, আসসালাতু বুরহানুন, আসসালাতু বুরহানুন। নামাজ তো বান্দার জন্য প্রমাণপত্র, নামাজ তো বান্দার জন্য প্রমাণপত্র। এবার আসসালাতু বুরহানুন, নামাজ দাঁড়াইয়া যাবে, ডাক দিয়া বলবে, ও আযাব রে, একটা কদম আগাইবি না, একটা কদম আগাইবি না, যা যা রে যা, যা যা রে যা, খবরদার আমার কাছে আসবি না। এবার ওই আযাব এবার পাক দিয়া বাম দিক থেকে চলে আসবে। আরে বাম দিক থেকে যখন আযাব আসবে গো, বাম দিক থেকে আযাব আসার পরে আসছে, হাদিস শরীফের ভিতরে আসছে, আসসিয়ামু জুন্নাতুন, আসসিয়ামু জুন্নাতুন। রোজা তো হলো মানুষের জন্য ঢাল স্বরূপ, রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। ওই যে তাকাইয়া দেখবেন পুলিশের কাছে ডাল আছে, ওই ডালের মাধ্যমে যখন তাদেরকে কোনোভাবে আক্রমণ করতে চায়, তখন ওই ঢালের মাধ্যমে ওই আক্রমণগুলো ফিরায়। এই রোজাও তো তেমন ঢাল, রোজাও তো মুসলমানদের জন্য ঢাল। কিয়ামতের ময়দানে ওই কবরের ভিতরে বান্দার আযাব সামনে থেকে আসলো, আয়াতে কারিমা ফিরাইছে, ডানে আসছে, এবার নামাজে ফিরাইছে। এবার বাম দিক থেকে যখন আযাব আসবে, বাম দিক থেকে আযাব আসার পরে এবার বাম দিক থেকেও রোজা বলতে থাকবে, আসসালাতু জুন্নাতুন, আসসিয়ামু জুন্নাতুন। খবরদার রে খবরদার, আযাব রে আযাব, একটা কদম আগাইতে পারবি না, যা যা দূর হয়ে যা, আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না, আমি তার পাহারাদার। এবার ওই আযাব মুভ করে সামনের দিক থেকে পায়ের কাছ দিক থেকে আসতে থাকবে। ও দুর্গাপুরের মুসলমান, ও নেত্রকোনার মুসলমান, ভালো করে শুনে নেন। আযাব যখন পায়ের কাছ দিক থেকে আসবে, পায়ের কাছ দিক থেকে যখন আযাব আসবে, হাদিস শরীফের ভিতরে আসছে, ওই যে বান্দা দুনিয়াতে যাকাত দিত, বান্দা যে দান করত, বান্দা যে সদকা করত, আরে বান্দা যে আল্লাহর জন্য দান করত, তখন ওই বান্দার পায়ের কাছে ওই দানের সম্পদ দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া এবার বলতে থাকবে, রে ও আযাব রে, খবরদার, একটা
কদম আগাইবি না, একটা কদম আগাইবি না, একটা কদম আগাইবি না, আমার সাথে কিন্তু তুই পারবি না রে আযাব। এবার ও নেত্রকোনার মুসলমান, পায়ের কাজ দিক থেকে আযাব আসতে পারলো না, ডান দিক থেকে আসসালাতু জুন্নাতুন আসতে পারলো না, বাম দিক থেকে আসসিয়ামু জুন্নাতুন, এইভাবে সামনের দিক থেকেও আয়াতে কারিমার মাধ্যমে আরে বান্দাকে কোনো আযাব গ্রাস করতে পারলো না। আরে বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে হেফাজত করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ কত উসিলা দুনিয়ার ভিতরে রেখেছেন। ও নেত্রকোনার মুসলমান, ভালো করে শুনেন, দুনিয়াটা থাকার জায়গা না। আরে ভাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। কেন আমাদের দিল বুঝে না? কেন আমরা দিলটাকে বুঝাইতে পারি না? আরে ভাই, এই দুনিয়া থেকে যেতেই হবে, যেতেই হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কখন জানি মৃত্যুর ডাক চলে আসে, কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। এই তো গত শুক্রবার এমনভাবে ভূমিকম্পে ধাক্কা মারলো, কত মানুষ বাংলার জমিনে, এই বাংলাদেশে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে ভাই, এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, কত বৃদ্ধ বাবাজিরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। শুধু মৃত্যু আর মৃত্যু। পেপারের কাগজ খোলার সাথে সাথে, বিভিন্ন নিউজ খোলার সাথে সাথেই মৃত্যুর সংবাদ আছে না নাই? বলে অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা শুধু মানুষের মৃত্যুর সংবাদ শুনতেছি, কখন জানি নিজের মৃত্যুর সংবাদ চলে আসে, মাইকের ভিতরে আওয়াজ চলে যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয়, বান্দাকে যখন কবরের ভিতরে দাফন করে দেওয়া হয়, এবার বান্দা কবরের ভিতরে মাদফুন হওয়ার পর কবরের ভিতরে বান্দা যখন শোয়া অবস্থায় থাকে, মুনকার নাকির ঢুকে যায়। মুনকার নাকির ঢুকে যাওয়ার পর এবার ডাক দিয়া বলে, রে ভাই দোয়া করে দে। হ্যাঁ, আলোচনা অনেক হয়েছে। হ্যাঁ, নার 2-4 মিনিট সালামু। হ্যাঁ, মুনকার নাকির কবরের ভিতরে এসে হাজির হয়ে যাওয়ার পর এবার মুনকার নাকির, আরে দুর্গাপুরের মুসলমান, আগামীকাল এই মাহফিল থাকবে না, আমিও এখানে আসতে পারবো না, আপনারাও আসতে পারবেন না। 2-4টা মিনিট পরে আমরা দোয়া করে দেব, একটু আলোচনাটা একটু ফিনিশিং দিব না, শেষ করে দেব। এবার বান্দা কবরের ভিতরে শোয়া, কবরের ভিতরে শোয়ার পর বান্দাকে প্রশ্ন করার জন্য মুনকার নাকির ফেরেশতারা যখন কবরের ভিতরে হাজির হয়ে যাবে, আরে কবরের ভিতরে হাজির হয়ে যাওয়ার পর এবার বান্দাকে প্রশ্ন করতে থাকবে। বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করবেন, আত্মা দিয়ে দিবেন। আত্মাটা দিয়ে দেওয়ার পর এবার ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করতে চাবে, তোমার রবকে, মান রব্বুকা। এইভাবে যখন 3টা প্রশ্ন যখন করতে যাবে, এই প্রশ্নগুলো করার আগেই ওই বান্দা যখন রূহ পাবে, রূহটা পাওয়ার পর এবার বান্দা রূহটা পাওয়ার পর তাকাইয়া দেখবে কেমন জানি সকালবেলা সকাল লাগতেছে। এইভাবে বান্দা
বান্দার কাছে এইভাবে লাগতে থাকবে যে সকাল কেমন জানি সময়টা সকালবেলা, তবে সূর্য ডুবে ডুবে বাপ সূর্যটা অস্তমিত হয়ে যাবে এমন তার মনে হবে। এইভাবে বান্দা যখন মনে করতে থাকবি আর তাকাইয়া দেখবে সূর্যের হালাতটাও বিকালবেলা যেমন হয়, যখন সূর্য ডুবে যাবে তখন যে একটা অবস্থা হয়, গোটা সূর্যের আলোর যে রৌদ্রটা হয় ওই রৌদ্রের ভিতরে একটা হলুদ রঙের কালার ধরে। বলে ওই কালারটা যখন বান্দা তাকাইয়া দেখি, ওই হলুদ রংটা যখন তাকাইয়া দেখে তখন বান্দা বুঝতে পারে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আসর কাজা হইয়া যায়। এই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও বান্দারে মান রব্বুকা, তোর রবের পরিচয় দে। এবার এই নামাজি আল্লাহর বান্দা ও মুমিন ভালো করে শুনে নাও, ও দুর্গাপুরের মুসলমান, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যদি আল্লাহর এই বিধানটা আমরা যদি পালন করতে পারি, এই দুনিয়ার ভিতরে যদি আমরা নামাজটা ঠিক মতো আদায় করে যাইতে পারি, এই যে একটা ভাব, এই যে একটা হালাত, এটা মৃত্যুবরণ করার পরেও বান্দার দিলের ভিতরে থাকবে, বান্দার কাছে থাকবে। বান্দা যদি বেনামাজি হয়, বেনামাজির হালত বান্দার দিলের ভিতরে থাকবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, মান রব্বুকা, এ বান্দারে তোর রবের পরিচয় দাও। এই কথা যখন বলবে, বলার সাথে সাথে বান্দা ডাক দিয়া বলবে, ও ভাই আগে বলো, আগে তুমি আমাকে একটু আসরে একটু নামাজ পড়ার সময় দাও, আমাকে একটু নামাজ পড়ার সময় দাও, আমাকে একটু নামাজ পড়ার সময় দাও। কারণ এখন সূর্য অস্তমিত হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে, আমাকে একটু সুযোগ দাও নামাজটা আদায় করার জন্য, নামাজটা কাজা হয়ে যাইতেছে। এই কথা বলার পর একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ভাই আমরা কাকে জিজ্ঞাসা করতেছি? এই বান্দা তো দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনেছে, আল্লাহর হুকুম মেনেছে, নামাজ আদায় করেছে, যার কারণে বান্দা মারা যাওয়ার পরেও বান্দা নামাজের জন্য পাগল হয়ে গেছে। এই বান্দারে নিয়ে আমরা রবের পরিচয় চাই, কার কাছে কিসের কি বলি? এই বান্দার কাছে রবের পরিচয় চাওয়া তো বোকামি। অন্য ফেরেশতা ডাক দিয়া বলে, ভাই বলে কি বলো? আমাদের তো আল্লাহ হুকুম করেছেন বান্দাকে সওয়াল জবাব করার জন্য, বান্দাকে জিজ্ঞাসা করার জন্য, ওই হিসেবে তো আমরা জিজ্ঞাসা করতেছি। ও নেত্রকোনার মুসলমান, দুর্গাপুরের মুসলমান, ভালো করে শুনে নাও, বান্দা যদি নামাজি হতে পারে, সময় মতো যদি বান্দা নামাজ আদায় করে, বান্দা যদি সময় মতো নামাজ আদায় করে, মৃত্যুর পরে বান্দা নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর যদি বান্দা এই দুনিয়ার ভিতরে নামাজের যদি ইহতিমাম না করে থাকে, বান্দা যদি নামাজের গুরুত্ব না দিয়ে থাকে, তাহলে ওই বান্দার ভিতরে এই আসর কবরের ভিতরেও থাকবে, এই আসর হাসরের ময়দানেও থাকবে। বান্দা গাফলতির ভিতরে, দুনিয়ার ভিতরে থেকেছে, কবরের ভিতরে গাফলত তার ভিতরে প্রকাশ পেয়ে যাবে। এই জন্য নেত্রকোনার মুসলমান, আল্লাহর কাছে আমরা দোয়া করব,
আল্লাহ গো আমরা আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ গো আমরা যেন নিয়মিত তাহাজ্জুদ আদায় করতে পারি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ গো আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দান করুন। এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে তৌফিক চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তৌফিক দেওয়ার জন্য রাজি আছে না নাই? জুড়ে বলেন মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা, পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ও মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা। মজা লাগেনি? আর একটু চালাবো না দোয়া করে দিব? বক্তারে জানাজা দিয়া দিই চালাইতে চালাইতে। হ্যাঁ, আপনারা তো যায় ঘুমাবেন, আমার তো গতকালকে ঘুম নাই, এই দৌড়ায় যাইতে যাইতে সারা রাত পা। দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করাই দিন, আর 5 মিনিট চালাবো। হ্যাঁ, শয়তান কোনদিন মানুষের বন্ধু হতে পারে না, মানুষের উপকার করতে পারে না, ঠিক কিনা কোন? যদিও দেখেন শয়তান মানুষের উপকার করছে, কিন্তু এর ভিতরগত যদি আপনি তাকাইয়া দেখেন তাহলে দেখবেন আসলে ও কোনো উপকারই করে নাই, ক্ষতি করছে, ঠিক কিনা কোন? আল্লাহর একজন নেক বান্দা
দেয়ালের সাথে বান্দা ঘুমায়। এই দেয়াল আছে না, দেয়াল, ওই দেয়ালের কিনারে বান্দা ঘুমাইতেছে, আল্লাহর নেক বান্দা। বান্দা ঘুমায়, বান্দা ঘুমায়, হঠাৎ করে দৌড়ায় আসছে একজন, এক ব্যক্তি দৌড়ায় আসছে, এমন ভাবে দৌড়াইতেছে পাগলের মতো দৌড়াচ্ছে, ডাক দিয়া বলে, আরে ভাই তুই এখানে ঘুমাইতেছ, অথচ বান্দা তুই তো বিপদটা দেখতেছস না। আরে বান্দা তুই এখান থেকে তাড়াতাড়ি দৌড়া যদি বাঁচতে চাও। বলে ভাই তুমি কে, কি বলতেছো, আমি তো ঘুম থেকে উঠলাম। পরে একটা সেকেন্ড কথা বলার সুযোগ নাই, তাড়াতাড়ি এখান থেকে দৌড়াইয়া পালা, অন্যথায় এই দেয়াল তোর উপর পড়ে যাবে। ঠিকই বান্দা সেখান থেকে একটু সরে দাঁড়ায়। বান্দা যখন একটু সরে দাঁড়াইছে, একটু সরে দাঁড়ানোর সাথে সাথেই ওই দেয়াল, ওই যে বান্দা শোয়া ছিল ওই জায়গার ভিতরেই পড়ে যায়। এবার যখন দেয়ালটা পড়ে যায়, বান্দার এই অবস্থাটা, এই হালতটা যখন বান্দা দেখছে, দেখার পর ডাক দিয়া বলে, ও ভাই তুমি কি, তোমার পরিচয় কি? তুমি তো আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলা, এত বড় একটা মুসিবত থেকে আমাকে বাঁচাইয়া দিলা। ও ভাই তোমার পরিচয় কি, পরিচয় দাও। ডাক দিয়া বলে, ভাই আমি তো ভালো মানুষ না, আমি তো হলাম শয়তান। আরে আমি তো জানি শয়তান তো মানুষের কোনোদিন উপকার করে না, মানুষের শুধু ক্ষতি করে। তাহলে তো তুমি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলা, এত বড় মুসিবত থেকে আমাকে উদ্ধার করলা, তুমি তো অনেক বড় ভালো একটা কাজ করেছ। শয়তান ডাক দিয়া বলে, রে না রে ভাই, তোমার দৃষ্টিতে এটা ভালো কোনো কাজ হতে পারে, কিন্তু আমি শয়তানের দৃষ্টিতে এটা ভালো কোনো কাজ না। কি বলো? হ্যাঁ এটাই সত্য, আমি তোমার উপকার করি নাই। দেয়াল চাপা পড়ে মারা যাই তো ব্যক্তি ডাক দিয়া বলে, অবশ্যই তুমি আমার উপকার করেছ, যদি উপকার না করতা তাহলে তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম। অবশ্যই এটা উপকার না, তো তাহলে কি, ব্যাখ্যা দাও। শয়তান ডাক দিয়া বলে, রে ও দুর্গাপুরের মুসলমান, আগেই বলেছি শয়তান বান্দাকে উপর দিক থেকে উপর দিয়া খুব ভালো ভালো জিনিস দেখায়, কিন্তু ভিতরে নষ্ট, ঠিক কিনা কন? আরো জোরে কন। ঠিক। শয়তান ডাক দিয়া বলে, আরে ভাই যদিও তুমি তাকাইয়া দেখতেছো এটা ভালো কোনো কাজ, কিন্তু না না, এটা কোনো ভালো কাজ না। বলে কিভাবে? বলে আমি যখন তাকাইয়া দেখলাম তুমি কি করতেছ, তোমার উপরে একটা দেয়াল পড়ে যাইতেছে, তুমি যখন চাপের ভিতরে পড়ে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাওয়া, ওই বিদায় হয়ে যাওয়ার সময় তোমার মর্যাদা আল্লাহর দরবারে শহীদের পর্যায়ে চলে যাবে। কি কও? কয় হ্যাঁ। আমি এটা দেখে তো সহ্য করতে পারি নাই, আদম সন্তান শহীদের মর্যাদা পাবে, হায় হায়, আমি আর সহ্য করতে পারলাম না, দৌড়ায় আসছি। দৌড়ায় আসার পর এবার তোকে আমি তাড়াতাড়ি উঠাইয়া দিলাম, যাতে করে তুই শহীদের দরওয়াজায় তোর মর্যাদা যেন না পৌঁছে যায়। আমি তোর শহীদের দরওয়াজায় তোর মর্যাদা পৌঁছে যাক, আমি ভালোভাবে নিতে পারলাম না, আমার দিলটা বড় বড় হিংসা, আমি এটা পারি নাই। কারণ আদমের কারণে আমি বিতাড়িত হয়ে গেলাম, আদমের কারণে আমি অভিশপ্ত হয়ে গেলাম। এই জন্য আমি কি করলাম, তাড়াতাড়ি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলাম, এই মুসিবত থেকে উদ্ধার করে দিলাম, যাতে করে তোমার মর্যাদা শহীদ থেকে শহীদে না পৌঁছে বরং সাধারণভাবেই তোমার মর্যাদাটা থেকে যায়।
এজন্য শয়তানের সমস্ত কাজ এমনই, দেখা যায় ভালো কিন্তু আসলেও কি মন্দ। মানুষ ইসলাম যে একটা শান্তি সর্বক্ষেত্রে, এটা যদি রাষ্ট্রে লাগে ইসলাম, এটা শান্তির জায়গা হয়ে যাবে। ইসলাম যেখানে ঢুকবে সেখানেই শান্তি, ঠিক কিনা কোন? বান্দা আল্লাহর জমিনে আল্লাহর আইন পাশ করার জন্য মেহনত করবে, শ্রম দিবে, নিজের জীবনকে প্রয়োজনে কুরবান করে দিবে। বান্দা আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করবে। আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোনো আইন এই দুনিয়াতে চলতে পারে না। আব্রাহাম লিঙ্কনের আদর্শে আমার বাংলার জমিন চলতে পারে না। রবীন্দ্রনাথের আদর্শে আমার বাংলার জমিন চলতে পারে না। আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে, গণতন্ত্রের আদর্শ দিয়ে এ বাংলার জমিন চলতে পারে না। মাইকেল জ্যাকসনের আদর্শে, মাইকেল জ্যাকসনের আদর্শ দিয়া আমার বাংলার জমিন চলতে পারে না। নায়ক নায়িকার আদর্শ দিয়া আমার বাংলার জমিন চলতে পারে না। এই 56,000 বর্গ মাইলের বাংলার জমিনে প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহ ওয়ালার কদম পড়েছে, উলামায়ে দেওবন্দের কদম পড়েছে। এইভাবে প্রত্যেকটা অলিতে গলিতে আলেমের হাফেজে কুরআনের কদম পড়েছে। সুতরাং এই বাংলার 56,000 বর্গ মাইলে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোন আইন চলতে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আমরা এখন দোয়া করে বিদায় হয়ে যাব। তবে বিদায়ের আগে ওই যে আপনাদেরকে শুনাইছি, দান এমন একটা জিনিস যে পায়ের দিক থেকে কবরের ভিতরে এসে হাজির হয়ে যাবে। আপনাকে কোনো আযাব গ্রেফতার করতে পারবে না। ওই দিকে লক্ষ্য করে আমরা যা পারি একটু শরীক হই, মেহরবানি করে। সবাই একটু হাতটা উঁচা করে, সবাই একটু হাতটা উঁচা করে মহাব্বতে একটু নাড়া দেন। দুই হাত, দুই হাত, আর জোরে বলেন আল্লাহু আকবার। আরো মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটু মহাব্বতে, একটু পকেটে হাত দিয়া বড় একটা নোট দিয়া যান, ইনশাল্লাহ দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মাধ্যমে দেখবেন কত বিপদ আর মুসিবত যে দূর হবে। এটা কেউ যদি নিয়ত করে দেয় আর এর এইটাতে ফায়দা হয় এমন যদি ধারণা কারো থাকে, সে স্বচক্ষে দেখতে পারবে। কসম খুদার, সে স্বচক্ষে দেখতে পারবে। এই গত কয়েকদিন আগে বাংলাদেশের কোনো একজন বড় আলেমের কাছে আমি গেলাম। উনি আমার কাছে 1 টাক বালু চেয়েছিল, আমি দিয়েছি। আমি আল্লাহর উপরে বিশ্বাস করে আমি দিছি। আমি দেখছি আমার ওই মাসে প্রায় 60-70 হাজার টাকা যে কোনোভাবে আমার সম্পদের দিক থেকে আসছে। দেয়ার মালিককে একটু মহাব্বতে বলেন, আরো মহাব্বতে বলেন। যার যতটুকু সামর্থ্য আছে, মাইকের আওয়াজ যতটুক যাইতেছে, মেহেরবানি করে আপনারা একটা দান পাঠান। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে দোয়া করব। দোয়া মুখুল ইবাদাহ, আর দোয়া হুয়াল ইবাদাহ। আমরা আজ দোয়া করা ছেড়ে দিছি, অথচ মুসলমান দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন, মহাব্বতে বলেন। দানের মাধ্যমে কত বিপদ বান্দার দূর হয়, কত ধরনের মুসিবত হঠাৎ বান্দার সামনে এসে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলুন? এই হঠাৎ বিপদ থেকে আল্লাহ দানের মাধ্যমে হেফাজত করেন। আর মুমিনের একটা গুণও আল্লাহ কালামে হাকিমের ভিতরে জানাইয়া দিছেন যে বান্দারে আমি যে কি দিছি, সম্পদ দিছি, ওই সম্পদটা, ওই সম্পদ থেকে বান্দা একটা অংশ সে দান করে। এই দানটা হলো মুমিনের একটা গুণ।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এইভাবে সূরা আনফালের ভিতরে আয়াতে কারিমার ভিতরে মুমিনদের কিছু গুণ আছে। তার ভিতরে একটা কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বান্দাকে যে আমি অর্থ দিছি, সম্পদ দিছি, সেখান থেকে ও খরচ করে, সেখান থেকে দান করে। তার মানে বোঝা যায় বাস্তবিক বিষয় এটাই, আল্লাহ যে বান্দাকে সম্পদ দিছে এটাকে বান্দার কাছে আমানত রাখছে। মূলত সম্পদের মালিককে আল্লাহ, ওকে ব্যবহার করার দায়িত্ব দিছে। সুতরাং কেউ অর্থ কবরে নেওয়া যাবে না, সবার হাতি কি খালি। আছে না বাদশার ঘটনা, একটা দলিল ভিত্তিক বাদশার ঘটনা আছে একটা, এক সময় বলবো ইনশাআল্লাহ। মারা গেছে, কইছে গোটা দুনিয়া শহরে আমার লাশ হাত বাই কইরা এরপরে ঘুরাবা। বাদশা কেন? গোটা দুনিয়ার মানুষ যেন এটা দেখতে পারে যে আমি বাদশাহ হওয়ার পরেও আমি একটা টাকাও কবরে নিয়ে যাইতে পারলাম না, আমি খালি হাতে ফিরলাম। আর কত মানুষ ওই জায়গায়ও কয় হারা জীবন দুই হাতে খাইলো আর টানলো, এখন মারা যাওয়ার পরেও কি জানি আর পাইতে চায়। হায় রে দৃষ্টিভঙ্গি। তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই দিছেন তো ইনশাআল্লাহ? আরো যারা দেওয়ার মতো আছেন আশপাশ থেকে আমরা পাঠায়া দেই, এখনই দোয়া হবে, আমরা দোয়া করে ইনশাআল্লাহ বাড়িতে ফিরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতে সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়েন ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا